আসসালামু আলাইকুম। ঘুরিয়া খাই চ্যানেল থেকে আমি আশরাফুল আলম। আমরা বনলতা ইকো কটেজের দিকে রওনা হয়েছি। তো ইকো কটেজ থেকে আমাদেরকে জানানো হলো যে মংলা লাউডুপ ঘাট থেকে ওনারা আমাদেরকে রিসিভ করবে এবং নিয়ে যাবে। তো অনেক খোঁজাখুঁজি করেও আমরা একটা ভালো গাড়ির সন্ধান পেলাম না। তারপরে আমাদের খুলনার গাড়িতে উঠতে হলো। খুলনার গাড়ি থেকে কাটাখালীতে নামলাম। সেখান থেকে আমরা মাইক্রোবাস যোগে লাউডুপ ঘাটে চলে গেলাম। তো এই জায়গাটাতে কিন্তু আমরা খুব বেশি আশ্চর্য হয়েছি যে পর্যটক চলার মতো কোনো গাড়ি এই মংলাতে নেই। তো যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোর সার্ভিস খুবই বাজে। আমাদের আসার অভিজ্ঞতাটা আমরা শেয়ার করতে পারিনি ভিডিওতে। তো আপনারা যদি এইভাবে যান সেটা সবচেয়ে ভালো হবে। তার মানে কাটাখালী নেমে আপনারা মাইক্রোবাস অথবা প্রাইভেট কার যোগে চলে যেতে পারেন। যথারীতি আমরা একটি নৌকা যোগে ওপারে চলে গেলাম। তো লাউডুপ ঘাট থেকে আমাদেরকে অটোরিকশা রিসিভ করলো এবং নিয়ে গেল বনলতা ইকো কটেজে। আর বনলতা ইকো কটেজে আমাদের 3 দিনের খরচ পড়েছিল টোটাল 10,000 টাকা। এটা হচ্ছে বনলতা ইকো কটেজ। বনলতা ইকো কটেজ আমরা চলে আসছি অলরেডি, দেখতে পাচ্ছেন ভাইয়ারা কেটে চলে আসছে। এজাজ ভাই তো ভিডিওতে লেগে গেছে। আর এই যে আমার ভাবি, শ্রদ্ধেয় ভাবি, হাই এই যে আপা। কেউ নাই, আমি সবারই জানাইলাম হাই। সাইবার টার্গেট করছিলাম অলরেডি আমরা, আলহামদুলিল্লাহ চলে আসছি। তাই না সাংস্কৃতিক অনুষ্ঠান করতাম না মামা বনলতায় যাই। বনলতা জানো আমাদের মনে হয় ওইখানে যে রিসেপশনে ওয়েট করতেছে, আমাদের একটু জুসের ব্যবস্থা থাকতে পারে। আচ্ছা আমরা আচ্ছা, ওইদিকে চলেন, যাই, আগে একসাথে যাই। একটু ইয়ে হয়ে আসি। তারপরে ওই দিকটা ঘুরতে বের হবো না। হ্যাঁ আপা আসেন, আপা এই যে আপারা ভিতরে ঢুকতেছে। কি অবস্থা মামা? মামা তো ব্লগ এখনো শুরুই করতে পারলো না। এইটা নিচ্ছি আমরা, তাই না? ওদের এন্ট্রি। এটা রিসেপশন দেখতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে রিসেপশন। আর এরকম জঙ্গলের উপর দিয়ে ওরা একটা বসার ব্যবস্থাও করছে, দেখতে পাচ্ছেন। বেড়ার ঘর ঠিকই, কিন্তু এসি অ্যারেঞ্জমেন্ট, এসি করছে। ওয়াশরুম অ্যাটাচ, বাইরে থেকে বোঝা যাচ্ছে। এ হচ্ছে নদীর অংশ। এখান থেকে নদীটা দেখতে কিন্তু দারুণ লাগে। 1 2 3 না 4 নামে আসো আসো আসো, এটা করো। এই সিরিয়াল অনুযায়ী আমি দিচ্ছি। আচ্ছা আচ্ছা। শিপ আর কটেজের একটুখানি পার্থক্য আছে। শিপটা আপনারা নিয়ে একদম পুরো বনের মধ্যে বেড়াবে, এইটার একটা ভিন্ন রকম মজা। আর যদি সুন্দরবনে আপনি একটা কটেজের মধ্যে থাকেন, সেটার মজা আবার একটু ভিন্ন রকম। শুয়ে বসে এই যে নদীর পাশে জঙ্গল দেখা যাচ্ছে, সূর্য ডুববে এখন। এই তো, এটা টেস্টও আলাদা। দুই মামা, একজন শুয়ে আছে একজন বসে আছে, আর আমি মাঝখানে দুইজনে দেখতেছি। আমরা যখন কটেজে আসছি তখন কিন্তু জোয়ার ছিল, এখন কিন্তু এই যে ভাটার পানিটা চলে যাচ্ছে। আর এই যে মাটিটা দেখতেছেন, এই মাটিটা কিন্তু উঠে আসছে। এই যে সুইমিং পুলের পাশে যে মাটিটা দেখতেছেন, এটা কিন্তু ছিল না, ঠিক আছে? এটা ঢেকে ছিল, এখন কিন্তু এটা উঠে আসছে। তো
এই হচ্ছে আমাদের কটেজ থেকে ও তাহলে আটকে আছে সূর্য ডুবি ডুবি প্রায়। আমাদের রাতের খাবার ছিল ভেন্ডি ভাজি, আলু ভর্তা, সালাদ ছিল। আর এই মাছটা হচ্ছে দাতিনা মাছ। ওনারা বললেন যে এটা এখানকারই লোকাল মাছ। আর হচ্ছে ডিম, ভাত আর ডালের ব্যবস্থা আছে। এ হচ্ছে আমাদের রাতের খাবার। এজাজ ভাই আর এজাজ ভাবি দুজন একসাথে বসে খাচ্ছেন। আর সাথে তো আমার দুই মামা আছে। আমাদের সুইমিং পুল ক্লিন করে দেওয়া হয়েছে, তো এটাতে এখন পানি ছাড়া হইলো। এবারে সবাই নামবে সুইমিং পুলে গোসল করতে। আমাদের দ্বিতীয় দিন দুপুরের খাবার তো কোরাল মাছ, ছোট কোরাল আর কি, ভাত, ডিম, একটু ভেজিটেবল আছে। আর এই যে আমার মামা, হলো আমার মেজো মামা। একটু পরে আমরা নৌকা ভ্রমণে যাব, তো খাওয়া দাওয়া সেরে নিতেছি। আমার ভাবি, আমার বড় ভাই এজাজ ভাই, তো আমরা খাওয়া শুরু করতেছি। এই যে দুইজনের বন্ধনটা কিন্তু খুব ডেঞ্জার। দুইজনে একসাথে বসবে, একসাথে খাবে, একসাথে সুইমিং পুলে বসবে, ঠিক আছে, একসাথে ঘুরবে, সব কিছু একসাথে। মানুষ দুইটা। তো যাই হোক, আমরা খাবার দাবার শেষ করতেছি। খাবার দাবার শেষ করে আমরা চলে যাব ইয়েতে, নৌ ভ্রমণে। সেই সাথে আপা আছে আর আমার এই যে ছোট মামা ধামধুম করে খাইতেছে, খুব ক্লোজ হইয়া, যেন দ্রুত খাওয়া শেষ করতে পারে। আর আমার আন্টি আর এই বড় আপা। আমরা কিন্তু ক্যানেল ক্রুজিং এর জন্য বের হয়ে গেছি। সামনে আমাদের নৌকা ওয়েট করতেছে। আর এই যে মামা, আমাদের মেজো মামা, এই যে ভাবি যাইতেছে নৌকাতে। আর এই যে ছোট মামা আসতেছে। সবাই নৌকার জন্য চলে যাচ্ছে। আমাদের এজাজ ভাইও ক্যানেল ক্রুজিং এর জন্য যাচ্ছে। আর বড় আপা। আচ্ছা আমারটা বাদ ছেড়ে দিন। বসতে হবে, সবাই বসতে হবে। বসুন, বসে পড়েন, বসে পড়েন আপু। বসো। দেখাও আসিফ, সবাই কিন্তু ক্যানেল ক্রুজিং এ। দেখাও। আর এই যে আমার বড় ভাই খুব ব্যস্ত, ছবি তুলতে তুলতে শেষ না ভাইয়া? ইনশাআল্লাহ, হ্যাঁ আসি। এখানে একটু আনন্দ করার জন্য আসা, খুব নিরিবিলি সময় কাটানো। ক্যানেল ক্রুজিং এ বেরিয়েছি হ্যাঁ, ভাইয়া। 3:10 আমরা লাঞ্চ করে বনলতা রিসোর্ট থেকে বেরোলাম আমাদের পুরো পরিবার সহ। আমরা যাচ্ছি ক্যানেল ক্রুজিংয়ে। তার এখানে কেউই পারে প্রথমত আমরা এখানে কিছু সাইট দেখবো কত বেশ হবে। এবং সুন্দরবন ট্যুরটা একটু সাহসের দরকার আছে। প্রথমত আমারও সাহস খুব কম ছিল, বাট আসবের সাথে এসে আমার কিছু সাহস বাড়ছে। এখন ভালো লাগতেছে যে না, এখানে কুমির, আশেপাশে ছোটোখাটো অনেক কিছু থাকতে পারে, বাট ইনশাল্লাহ এনজয় হবে। হ্যাঁ ইনশাআল্লাহ ভাইয়া। আন্টি এই যে এটা কি এই গাছগুলো পূজার জন্য নেয় না, রাত্রি বানানো রাত্রি হিসাবে। ক্যানেল পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ এই সুন্দরবন এই জঙ্গলের ভিতরে এলাকার কই ওই যে আমাদের জঙ্গলে দেখা যায় না, এলাকাতে দেখা যায়। না, এটা আরো 5-7 বছর আগে দেখা গেছে, কিন্তু এখন এখানে আসছে না।
পাখি পৌঁছতে থাকে পানি মেরে গিয়ে আসে সাঁতার কোথাও কে বলছে সাঁতার আগে যাওয়া যাইতো, আরো আগে যাওয়া যেত। এরকম নদী শেষ হবে না কিন্তু। হ্যাঁ ঠিকই নদী শেষ হবে না বাবা। যাও জায়গা ওরা ওরান আপনি আর কি ঘুরান ঘুরান শুরু করে দিচ্ছেন, আপনাগুলো গায়ে কোনো মজা নাই। ঘুরাও না, এদিকে রিক্স আছে বলে তো ঘুরাইতো। আরে রিক্স আছে বলে ব্যাক করতে বলতেছে। আমরা কিন্তু ওই যে একটু ক্যানেল ক্রুজিং করে আমরা একটা ঘাটে নামলাম, নেমে একটু সুন্দরবনের ভেতরটা একটু দেখতে চাচ্ছি। এটা একটা কাঁকড়া। মামা তো একটু একটু জঙ্গলের দিকে। এটা সাথে করছেন এই যে এই মামা এটা আর কি জঙ্গল। এই যে আমরা একটুখানি বেশি দূর ঢুকতে পারলাম না, কারণ একটু কাদা। আসলে এর মধ্যে হাঁটতেই ভালো লাগে, ফিলিংসটা আসলে হাঁটতে পারলে, বাট আমরা হাঁটতে পারলাম না কাদার জন্য। আমাদের এজাজ ভাই এই যে আমার ভাইয়া এজাজ ভাই, চেষ্টা করছি। তো একটু ভেতরের দিকে এসে একটু হাঁটলাম আর কি। কটেজের যেই ডুপ্লেক্সটা আছে, এটা ডুপ্লেক্সটাতে উঠে তারপরে উপরের বারান্দাটা দিয়ে বের হইলে এরকম, ওই যে ভেতরে আমাদের বিছানাটা দেখতে পাচ্ছেন, আর এদিকে ওই সুতার মধ্যে দড়ির মধ্যে যে বিছানাটা, ওই যে মামা ওখানে শুচ্ছে, আর এই যে ছোট মামা আমার সাথে, ব্লগার মামা। ঠিক আছে, তো এখন সূর্য অলরেডি ডুবে গেছে, একটু দেখাই আপনাদের। সূর্য কিন্তু নাই, ডুবে গেছে, তো আলোটা আছে। রিল্যাক্সের জন্য ভালোই, তবে যারা একটু অল্প বয়স্ক এদের জন্য কিন্তু ভালো না, একটু বয়স্ক যারা তাদের জন্য ভালো। আর এইটারও একটা মজা আছে, হ্যাঁ, অ্যাডভেঞ্চারের একটা মজা, এটারও একটা মজা। আমরা করমজলের দিকে যাচ্ছি। তো করমজলের দিকে যেতে আমাদেরকে প্রথমে যেতে হবে হচ্ছে বাণীশান্তা বাজার। বাণীশান্তা বাজারের ওইখানে যে ঘাটটা আছে, ওই ঘাট থেকে আমরা নৌকা নিব, ওইটা দিয়ে আমরা চলে যাব করমজল। আমরা কিন্তু বাণীশান্তা বাজার ঘাটে চলে আসছি। এই সাইড থেকে দেখা যাচ্ছে আমার হাতের বাম দিকেই কিন্তু নদী। ভাই ভোট তোর লাগবে নাকি? করমজল সুন্দরবনের মোংলা যাবেন? আমাদের আন্টি, এজাজ ভাই, ভাবি, আপা সবাই কিন্তু চলে আসছি নৌকাতে। আমরা এখন এখান থেকে যাব হচ্ছে করমজল। তো সবাই মোটামুটি রেডি, আর নৌকাতে স্টার্ট দিয়ে দিবে। এই দিকটাতে যাব আমরা। করমজলের বোট থেকে নেমে আমরা একটু ভেতরের দিকে হাঁটবো। এখানে সামান্য কিছু দূর অ্যাক্টিভিটি আছে, ওইটা হেঁটে আসবো। এবার ওরা চায় খাবার, আর সবাই ছবি তুলে খাবার দিয়েছে। बच्चे हिरन हिरन के रिश्तेदार अरे এই ছবি তুলো ঠিক আছে, রেডি ভাইয়া। ওই বাচ্চাটা খায় না, বাচ্চাটা কই? বাচ্চাটা একটু ভাইয়া, এই যে
আর সবাই কিন্তু সেই ট্রেইল দিয়ে হেঁটে যাচ্ছি সুন্দরবনের। সে আমার সাথে আমার 3 আপা আছে, একজন আন্টি আছে, আর এই যে আমার 2 মামা আর আমি। তো বনের ভেতরটা ফিল করতেছি, পাখির আওয়াজ, বাদরের বাদরামি, এগুলো দেখতেছি আর কি। আবার বলতে বলতে আসো এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। না না যাইতে থাকো। এই তো কোন চা চুলটা তাই না, তাপ করে তো লাভ দিয়ে পড়ে যায় চুলটায় না। ওরা জাস্ট ওই লাঠিটার একটু ভয় পায়, এছাড়া এমনি ভয়ের কোনো কিছু নাই। ভালোই সাহস, কিন্তু এরা চুপচাপ পাশে বসে থাকে। দেখছিলেন আমাদের সুন্দরবনের কটেজ ভ্রমণ। তো কেমন লাগলো জানাবেন, আর আপনাদের অভিজ্ঞতাও শেয়ার করবেন যদি গিয়ে থাকেন।